হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তোমাদের যে প্রিভিয়াস ইয়ার এনটিপিসি বিডি 2 এর রিজনিং ক্লাস হচ্ছিল, আজকে তার পরবর্তী ক্লাস নাম্বার 17, যেখানে আমরা 23শে ফেব্রুয়ারি 2021 ফার্স্ট শিফটে রিজনিং নিয়ে আলোচনা করব। এর আগেও আমাদের 16টি ক্লাস হয়ে গেছে। যারা যারা দেখোনি, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তার প্লেলিস্ট লিঙ্ক তোমরা পেয়ে যাবে, সেখান থেকে আগের ভিডিওগুলোকে অবশ্যই দেখে নেবে। এবং যারা যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেল জবস একাডেমি, ফেসবুক পেজ জবস একাডেমি এবং ফেসবুক গ্রুপ জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবসে জয়েন হওনি, ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে জয়েন হয়ে যাও। সেখানে তোমরা ভিডিও রিলেটেড ইনফরমেশন এবং পিডিএফ পেয়ে যাবে। প্রথমে দেখো কি রয়েছে আজকে, যে প্রদত্ত সমীকরণের তীর চিহ্নগুলি একটি গাণিতিক কার্যক্রমকে উপস্থাপন করে যা সকল সমীকরণের ক্ষেত্রেই সমান। গাণিতিক কার্যক্রমটি চিহ্নিত করুন এবং সেই একই নিয়ম অবলম্বন করে চতুর্থ সমীকরণটি সমাধান করুন। কি আছে? 4, 5 নিয়ে আছে 21, আর তারপরে 2 নম্বরে রয়েছে 7, 8, 57, তারপর রয়েছে 6, 9, 55, তারপর রয়েছে 5, 3 কত হবে সেটা। এখানে কি রিলেশন কাজ করেছে? 4 গুণিত 5 গুণ হয়েছে, দেখো 4 5 20, তার সাথে 1 যোগ হয়ে 21 হয়েছে। সেই রিলেশন বাকিগুলোতে ম্যাচ করছে কিনা দেখো। 7 × 8 করে 56 পাবে, 56 সাথে 1 যোগ করলে 57 চলে আসছে, হয়ে যাচ্ছে, মিলে যাচ্ছে। তাহলে 6, 9, 54 হচ্ছে, তার সাথে 1 যোগ করলে 55 পেয়ে যাচ্ছে। তাহলে এখানেও কি হবে? 5 3 15 হয়ে যাবে, 15 সাথে 1 যোগ করলে হয়ে যাবে 16। তাহলে আমাদের আনসার আসবে 16, অপশন নাম্বার সিতে রয়েছে। নেক্সট রয়েছে, প্রদত্ত নকশাটি ভালো করে পড়ে দেখে প্রশ্নবোধক চিহ্নের স্থানে সঠিক সংখ্যাটি নির্বাচন করো। কি আছে এখানে? প্রদত্ত নকশাটি ভালো করে পড়ে দেখো, তারপর আমাকে করতে বলেছে। ওকে, এখানে কি আছে দেখো, স্টারে 6 6, এখানে আছে 3 6, তারপরে এখানে আছে 4 8, এখানে আছে 3 2, এখানে আছে 7 2, এখানে কত আছে? এখানে কি হয়েছে? স্টার দুটো গুণ করেছে, 6 6 36, তার একক দশকটা বসিয়েছে এখানে 36। দেখো 4 গুণিত 8 করো 32, এটা 32টা বসে গেছে এখানে। তাহলে 7 2 কত হবে? 14, তাহলে 4টা এখানে চলে এসেছে অলরেডি, তাহলে এখানে থাকবে 1, অপশন নাম্বার ডি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট রয়েছে, নিম্নে প্রদত্ত শব্দজোড়ার মধ্যে যেরূপ সম্পর্ক বিদ্যমান তেমনভাবে সম্পর্কযুক্ত শব্দজোড়াটি বিকল্পগুলি থেকে নির্বাচন করো। ভেড়ি, ভেড়া, অর্থাৎ শিপ অ্যান্ড র্যাম যেটাকে আমরা বলি। ঠিক এখানে কি হচ্ছে? জাস্ট জেন্ডার চেঞ্জ হয়েছে, পুংলিঙ্গ থেকে স্ত্রীলিঙ্গ গেছে। তাহলে আমাকে সেই রকমই খুঁজতে হবে। দেখো হরিণী আর হরিণ, এটা ঠিক সেরকম আছে, প্রথমে স্ত্রীলিঙ্গ তারপর পুংলিঙ্গ। তাহলে এটাই আমাদের সঠিক উত্তর। বাকিগুলোর ক্ষেত্রে দেখে নাও, এখানে গরু আছে, বাছুর আছে, এটা তো স্ত্রী হচ্ছে না। সিংহ, সিংহ শাবক, এটাও হচ্ছে না। নেংড়ে, গর্জন, এটা হচ্ছে না। তাহলে বাকি তিনটে যাচ্ছে না, আমাদের একটাই রয়েছে, অপশন নাম্বার এ তে হরিণী এবং হরিণ, যেটা হচ্ছে সঠিক উত্তর। নেক্সট রয়েছে, প্রদত্ত এ বি সি এবং ডি ত্রিভুজগুলিকে ভালো করে লক্ষ্য করো। ত্রিভুজ এ কতজন লোক ফুটবল খেলে তার প্রদর্শন করে। ত্রিভুজ বি কতজন লোক বাস্কেটবল খেলে তার প্রদর্শন করে। ত্রিভুজ সি এবং ডি কতজন যথাক্রমে টেনিস এবং ভলিবল খেলে তা প্রদর্শন করে। কতজন লোক ফুটবল বা বাস্কেটবল খেলে কিন্তু টেনিস খেলে না। এটা লক্ষ্য করো, ফুটবল বা বাস্কেটবল খেলার কথা বলেছে, ঠিক আছে, সেটা একটু কথা আছে। বা বাস্কেটবল মানে ফুটবল খেললেও হবে, বাস্কেটবল খেললেও হবে, সেটা হচ্ছে কি? তাহলে আমাকে কি বলেছে? ফুটবল আর বাস্কেটবল, ফুটবলের রেক্ট্যাঙ্গেল হচ্ছে এটা, রেক্ট্যাঙ্গেল বলছি, ট্রায়াঙ্গেল, আর বাস্কেটবলের হচ্ছে বিটা। তাহলে এ আর বি এর মধ্যে থাকছে কোনগুলো? দেখো, এটা রয়েছে, 4 রয়েছে, 3 রয়েছে, 2 রয়েছে, এই 7 রয়েছে। 7টাও তো চলে আসবে না, কারণ 7টা আমাকে এখানে তো সিটা হচ্ছে টেনিস, এটাকে বাদ দিতে হবে। এর মধ্যে যেগুলো পড়ছে না সেটাই আমাকে ধরতে হবে। তাহলে এতগুলো, তাহলে 1 3 2 4 আর 7, 4 আর 7 11, আর এখানে 5 আর 1 6, 11 আর 7 6 17। তাহলে 17 জন আসছে আমাদের, যারা ফুটবল বা বাস্কেটবল খেলে কিন্তু টেনিস তো খেলে না। নেক্সট রয়েছে, সন্ধ্যার একটি মাত্র মেয়ে রয়েছে। সুখীর বোন রিনা হলো সন্ধ্যার মাসি। সুখীর মা ব্রুনার দুটি মাত্র প্রপৌত্রী রয়েছে, তারা হলো অনুম এবং জেসমিন। রিনার দুটি নাতি নাতনি রয়েছে, তারা হলো রোহন এবং অনুম। তাহলে সন্ধ্যার মেয়ের নাম কি? অর্থাৎ সন্ধ্যা, তার একটা মেয়ে আছে, আমি জানি না। কি বলেছে? সুখীর বোন রিনা হলো সন্ধ্যার মাসি। তাহলে সন্ধ্যার মাসি যদি হয়, তাহলে এখানে যদি সুখী লিখি আমি, সুখী হচ্ছে ধরেন মা, তাহলে তার বোন হচ্ছে রিনা, সে হচ্ছে সন্ধ্যার মাসি। তাই সন্ধ্যার মাসি যদি হয়ে থাকে, তার সুখীর মা ব্রুনা, আবার সুখীর মা হচ্ছে ব্রুনা, এখানে লিখলাম। তার দুটি মাত্র প্রপৌত্রী আছে, মানে প্রপৌত্রী বলতে তোমার নাতির থেকেও নিম্ন স্তরে যেটাকে বোঝায়, মানে প্রথমে সন্তান হয়, তারপর নাতি হয়, নাতনি হয়, তারপরে যেটা থাকে তার থেকে আমরা প্রো ক্ষেত্রে ইউজ করি প্রপৌত্র। এখানে পৌত্রী কথার অর্থ হচ্ছে স্ত্রীলিঙ্গ। তারা হলো অনুম আর জেসমিন, তাহলে এরা দুজন আছে। আর এদিকে কি বলছে? রিমার দুটি নাতি নাতনি আছে, রিনার দুটি নাতি নাতনি আছে। ক্লিয়ার? তাহলে দুটো নাতি নাতনি আছে, যারা বলে দিয়েছে রোহন, একজন হচ্ছে রোহন আর একজন হচ্ছে অনুম। আর এখানে কি বলে দিয়েছিল? প্রপৌত্রী রয়েছিল অনুম একজন। তাহলে দেখো এখানে
অনুম চলে আসছে। আর একজন রয়েছে জেসমিন, তাহলে তার তো এখানে রিনার ক্ষেত্রে জায়গা হচ্ছে না, তাহলে জেসমিন নিশ্চয়ই এখানে ছিল, তাহলে সেই হচ্ছে সন্ধ্যার মেয়ে। অপশন নাম্বার বিতে রয়েছে সঠিক উত্তর। একটু কনফিউজিং কিন্তু খুব একটা কঠিন না। নেক্সট রয়েছে প্রদত্ত নকশাটি ভালো করে পড়ে দেখো এবং প্রশ্নবোধক স্থানে কি হবে সেটা বসাও। এখানে কি রিলেশন কাজ করেছে দেখো, কি আছে এখানে 7 আর 2 আছে, এখানে 5 আর 6 11 আর 3 14 হচ্ছে, দেখো 7 2 14। এখানে 4 আর 3 7, 7 আর 3 10, সেটা দেখো 5 2 10। তাহলে এখানে কি হচ্ছে 7 আর 2 9, 9 আর 3 12, তাহলে এখানে আছে 3, তাহলে 3 কততে 12 হয়, 3 4 12, তাহলে এখানে বসছে 4। অপশন নাম্বার সিতে রয়েছে সঠিক উত্তর। এই রিলেশনটা খোঁজা হচ্ছে সব থেকে বেশি ডিফিকাল্ট, সেই জন্য তোমাকে বিভিন্ন রকম ভাবে দেখতে হবে। ওকে, যেমন এখানে কি হচ্ছিল আরেকবার বলে দিই, 5 6 যোগ হয়ে গেছে প্রত্যেকটা, 5 6 11 আর 3 14, তাহলে দেখো সেই 14টাকে আমি এখানে দুটো ভেঙেছি, 7 2 14, ঠিক অনুরূপ ভাবে বাকিগুলোকে কাজ করছে, তাহলে আমাকে সেকেন্ড থার্ড নাম্বারটাকে সেভাবেই করতে হবে। নেক্সট হচ্ছে প্রদত্ত সমীকরণে আয়তক্ষেত্রটি একটি গাণিতিক কার্যক্রমকে উপস্থাপন করে যা সকল সমীকরণের ক্ষেত্রেই সমান। গাণিতিক কার্যক্রমটি চিহ্নিত করুন এবং সেই একই নিয়ম অবলম্বন করে চতুর্থ সমীকরণটি সমাধান করুন। কি আছে 7, তারপর 4 আছে, নিয়ে হয়েছে 27/4, তারপর হচ্ছে 6 1 নিয়ে হয়েছে 5, তারপর হচ্ছে 4 3 এখানে হচ্ছে 11/3। এ বি কত হবে? 7 4 কি হয়েছে দেখো 27 আছে, মানে আমি করতে পারি 7 গুণিত 4 মানে হচ্ছে 28, 28 থেকে 1 বাদ দিয়ে দাও, বাই 4, এইটা হয়েছে। তাহলে যদি এটা যদি বাকিগুলোর ক্ষেত্রে তাই হয়েছে কিনা দেখো, 6 গুণিত 1 মাইনাস 1 বাই 1, তাহলে কত আসছে, 6 থেকে 5 বাদ দিলে 5/1 সমান 5। দেখো মিলে যাচ্ছে, আমার অঙ্ক হিসাব মিলে যাচ্ছে। সেটা যদি হয়ে থাকে তাহলে এখানে এ বি যদি হয় তাহলে প্রথমে হবে এ দিয়ে বি কে গুণ, তারপর 1 বিয়োগ হবে, তারপর নিচে দিয়ে বি চলে আসবে, তাহলে এ বি মাইনাস 1/বি, যেটা রয়েছে অপশন নাম্বার বিতে সঠিক উত্তর। নেক্সট রয়েছে প্রদত্ত নকশাটি ভালো করে পড়ে দেখে প্রশ্নবোধক চিহ্নের স্থানে সঠিক সংখ্যাটি নির্বাচন করো। দেখো এটা একটু ডিফিকাল্ট, মানে আমি তো খুঁজেই পাইনি যে কি আছে এর মধ্যে রিলেশন। দেখো প্রথমে রয়েছে সার্কেলের মধ্যে 6 9, নিচেতে রয়েছে 3 18। প্রথমে আমি ভাবছিলাম এরকম করে হচ্ছে হয়তো 6 9 54, 3 18 54, বা আরো অন্য কোনো রিলেশনে, কিন্তু কোনোভাবে আমি এটাকে ম্যাচ করাতে পারলাম না। যাই হোক, এখানে কি আসবে সেটা তোমাকে একটু কমেন্ট বক্সে তোমরা জানিও যারা বুঝতে পারছো রিলেশনটা কি আছে। এখানে অ্যান্সারটা আমি বলে দিচ্ছি, অ্যান্সার অফিসিয়াল অ্যান্সার কিতে রয়েছে 11, অপশন নাম্বার সি। ঠিক আছে, কিন্তু কিভাবে আসছে তার সাথে কি রিলেশনে তৈরি করছে সেটা আমার কিছু মাথাতে আসছে না। ওকে, নেক্সট রয়েছে কোনো বিশেষ সাংকেতিক ভাষায় পিস্তাকে OGPPV লেখা হয়, তাহলে সেই বিশেষ সাংকেতিক ভাষায় আলমন্ডকে কিভাবে লেখা হবে? পিস্তাকে কি লেখা হচ্ছে OGPPV, কি হচ্ছে পিটা ও হয়ে গেছে, পি কিউ, সরি পিটা এক ঘর পিছিয়ে গেছে, OP এক ঘর পিছিয়ে গেছে, আইটা দেখো জি হয়ে গেছে, GHI 2 ঘর পিছিয়ে গেছে, তাহলে এসটা দেখো পি হয়ে গেছে, PQRST 3 ঘর পিছিয়ে গেছে, অর্থাৎ এইভাবে পিছাতে পিছাতে গেছে, তাহলে এটাও এক ঘর পিছিয়ে যাবে, হয়ে যাবে জেড। LJKL তাহলে 2 ঘর পিছিয়ে এটা জে হয়ে যাবে, JKLM এটাও জে হয়ে যাবে, তাহলে জেড জে আসছে, যেটা একটাই অপশনে রয়েছে অপশন নাম্বার ডিতে, তাহলে সেটা আসবে আমাদের সঠিক উত্তর ZJKIX, যেটা হবে আলমন্ডের সাংকেতিক ভাষা। নেক্সট রয়েছে নিম্নে প্রদত্ত বক্তব্যগুলি এবং সিদ্ধান্তগুলি ভালো করে পড়ো এবং সিদ্ধান্তগুলির মধ্যে কোনটি যুক্তিসঙ্গতভাবে বক্তব্যগুলি মেনে চলে তা নির্বাচন করো। কি আছে দিল্লির নৃত্য শিক্ষণ সংস্থায় যে ঘরানার নৃত্যরূপগুলি শেখানো হয় তাদের মধ্যে কয়েকটি হলো হিপ হিপ, সমসাময়িক নৃত্য এবং কথাকলি, অর্থাৎ দিল্লিতে হিপ হিপ, সমসাময়িক নৃত্য এবং কথাকলি শেখানো হয় নৃত্য শিক্ষণ সংস্থাগুলিতে। ওকে, তারপর দিল্লির কোনো নৃত্য শিক্ষণ সংস্থায় কুচিপুড়ি নৃত্য শেখানো হয় না, অর্থাৎ কুচিপুড়ি নৃত্য কোথাও শেখানো হয় না। আর রয়েছে দিল্লির কিছু নৃত্য শিক্ষণ সংস্থায় সালসা এবং ওড়িশি শেখানো হয়, আচ্ছা কিছু কিছু জায়গাতে সালসা এবং ওড়িশিও শেখানো হয়ে থাকে। এবার বলছে দিল্লির প্রতিটি নৃত্য শিক্ষণ সংস্থায় সালসা শেখানো হয়, অবশ্যই না, কারণ এখানে বলেই দিয়েছে কিছু কিছু নৃত্য শিক্ষণ সংস্থায় সালসা এবং ওড়িশি শেখানো হয়। দিল্লির কিছু কিছু নৃত্য শিক্ষণ সংস্থা কথাকলি শেখায় না। ঠিক আছে, এখানে তো দেখো বলে দিয়েছে যে নৃত্যরূপ শেখানো হয় তাদের মধ্যে, এগুলো এটা তো কমন, এটা তো সব জায়গাতে শেখায়, তাহলে এটাও হচ্ছে না। আরও যে দিল্লিতে একরকম একটিও নৃত্য শিক্ষণ সংস্থা নেই যারা হিপ হিপ শেখায় না, সেটাই তো বোঝাচ্ছে এখানে, কারণ হিপ হিপ সমসাময়িক নৃত্য এবং কথাকলি প্রত্যেকটাতে থাকে, তাহলে এটাই হচ্ছে আমাদের সঠিক, যেটা রয়েছে অপশন নাম্বার 3 ডিতে রয়েছে, শুধুমাত্র সিদ্ধান্ত 3কে মেনে চলছে, কারণ এখানে প্রথমেই বলে দিয়েছে দিল্লির নৃত্য শিক্ষণ সংস্থায় যে ঘরানার নৃত্যরূপগুলি শেখানো হয় তাদের মধ্যে কয়েকটি হলো, অর্থাৎ এটা প্রত্যেকটা নৃত্য শিক্ষণ সংস্থাতে শেখানো হয়, প্রত্যেকটা যদি শেখানো হয় তাহলে দিল্লিতে এরকম একটিও নৃত্য সংস্থা নেই, নৃত্য শিক্ষণ সংস্থা নেই যেখানে হিপ হিপ শেখানো হচ্ছে না, যেটা 3 নাম্বার সিদ্ধান্তে রয়েছে সেটাই আসবে সঠিক।
নেক্সট রয়েছে যে ভেন চিত্রটি মহিলা, বাচ্চা এবং শিক্ষক শিক্ষিকার মধ্যে সম্পর্ককে সঠিকভাবে প্রকাশ করে সেটি নির্বাচন করুন। দেখো প্রথমে মহিলা এবং বাচ্চা। দেখো বাচ্চার সাথে মহিলার কি রকম সম্পর্ক, কিছু বা একটা যদি বাচ্চার আমি সার্কেলটা নিই, তাহলে এই বাচ্চার মধ্যে কিছু আছে পুরুষ, কিছু আছে স্ত্রী বা মহিলা, তাই তো? তাহলে মহিলা আর বাচ্চার সাথে সম্পর্কটা আসবে এরকম। এবার বাচ্চা তো আর শিক্ষক হতে পারে না, শিক্ষক শিক্ষিকার সাথে মহিলার আবার একটা রিলেশন হতে পারে, যে কিছু মহিলা শিক্ষক আবার কিছু মহিলা অন্য কোনো কাজের সাথে যুক্ত। তাহলে আমাদের যে ভেন চিত্রটা আসবে সেটা, এটা যদি বাচ্চার হয় বা চিলড্রেন, এটা যদি ফিমেল বা মহিলার হয়, আর এটা যদি টিচারের হয়, তাহলে আমাদের ভেন ডায়াগ্রামটা আসবে এরকম, যেটা বিএমডাব্লিউ সাইনের মতো। আরো থাকে না বিএমডাব্লিউতে 3-4টে বেশি, 4-5টা থাকে নাকি, জানি না। তো অপশন নাম্বার ডি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট রয়েছে প্রদত্ত শব্দ 4টি শব্দের মধ্যে 3টি কোনো না কোনো নিয়মে একই রকম এবং একটি আলাদা, আলাদাটি নির্বাচন করো। এসবিআই, এইচডিএফসি, আরবিআই, আইসিআইসিআই। তাহলে আমরা দেখেই বুঝতে পারছি এই 4টেই রয়েছে ব্যাংকের নাম, তাই না? সেই 4টে ব্যাংকের মধ্যে কি মিল রয়েছে দেখো, এসবিআই, এইচডিএফসি এবং আইসিআইসিআই, এইগুলো এই 3টেই হচ্ছে প্রাইভেট বা আন্ডার গভর্নমেন্ট ব্যাংক। আর যেটা রয়েছে একমাত্র রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, যেটা রয়েছে গভর্নমেন্ট ব্যাংক, যেটা রয়েছে অপশন সি, সেটা হচ্ছে বাকি 3টে থেকে আলাদা। অপশন নাম্বার সি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট রয়েছে যে বক্তব্য, আজকে রাতে আমি আমার ডোনাট তৈরি করার জন্য ময়দার তালের সাথে ইস্ট এবং চিনি মিশিয়ে পেশায় করে রাখি, তাহলে আমি সেগুলি আগামীকাল বিকেলে আমার অতিথিদের টাটকা টাটকা পরিবেশন করতে পারবো। তার জন্য কি পদক্ষেপ তুমি নেবে? এক, আমি ময়দার তালকে নষ্ট হওয়ার হাত থেকে বাঁচাবার অবশ্যই ব্যবস্থা অবশ্যই গ্রহণ করব, তার ফলে খাবারের মান ভালো হবে, এটা একদম সঠিক। তারপরে বলেছে আমি আমার অতিথিদের আগামীকাল অবশ্যই আসতে বারণ করে দেবো। আচ্ছা, বারণ কেন করবে, তুমি তো খাওয়াতে চাও, তাহলে এটা ঠিক নয়, এটা ভুল। আর রয়েছে আমি ডোনাট তৈরি সঠিক রন্ধন প্রণালী অবশ্যই গ্রহণ করব এবং সেগুলিকে সঠিক উষ্ণতায় তৈরি করব, এটাও সঠিক। তাহলে 1 আর 3 হচ্ছে সঠিক, যেটা রয়েছে অপশন নাম্বার বি তে। নেক্সট রয়েছে দ্বিতীয় শব্দটি প্রথম শব্দের সাথে যেমনভাবে সম্পর্কিত তেমনভাবে তৃতীয় শব্দটির সঙ্গে সম্পর্কিত শব্দটি নির্বাচন করুন। হারিয়ে যাওয়া, খুঁজে পাওয়া, দেখো এখানে বিপরীত সম্পর্ক হয়েছে। তারপর স্পেন্ট, যার অর্থ হচ্ছে, বাংলাটা লেখা নেই এখানে, যেটা হচ্ছে খরচ, তাহলে খরচের বিপরীত হচ্ছে সঞ্চয়, সেভড, যেটা রয়েছে অপশন নাম্বার বি তে। নেক্সট রয়েছে প্রদত্ত 4টি শব্দের মধ্যে 3টি কোনো না কোনো নিয়মে একই রকম এবং একটি আলাদা, আলাদাটি নির্বাচন করো। এখানে রয়েছে পাগড়ি, হেলমেট, বোরখা, টুপি। দেখো পাগড়ি, হেলমেট, টুপি এই 3টেই আমাদের মাথায় পড়া জিনিস একদম, কিন্তু বোরখাটা কিন্তু সমস্ত যতদূর সম্ভব আমার জানা নেই খুব একটা। তো বোরখাটা যতদূর সম্ভব মুসলিমদের ক্ষেত্রে যেটা দেখবে কালো রঙের পরে থাকে, ওটা কি তো বলে নাকি বোরখা, মানে কি নাম, হিজাব বা ওটা কি, জানি না। দেখো আমি কিন্তু জানি না, এখানে খারাপ ছোট ভাবার কোনো কারণ নেই, আমার জানা নেই। তো যতদূর সম্ভব ওটাকে আমরা বলা হয়, যেটা কেবলমাত্র মাথাকে কভার করে না, যেটা মনে হয় গোটা শরীরকে, মুখকেও কভার করতে পারে, তাই না? তাহলে এখানে পাগড়ি, হেলমেট এবং টুপি এই 3টে কেবলমাত্র মাথাকে কভার করে আমাদের, বা আমাদের মাথাকে সেভ করে, সেভ তো করে না, হেলমেট সেভ করে, পাগড়ি টুপি তো রিজিনাল হিসাবে ইউজ করি, পাগড়ি যেমন পাঞ্জাবিরা বেশি ইউজ করে, ঠিক আছে, ঠিক সেরকম টুপিটা আমরা এখন সবাই ইউজ করি, হেলমেটও তাই, মাথাতে শুধুমাত্র মাথা, এ বি আর ডি, কিন্তু বোরখাটা সেটা নয়। অপশন নাম্বার সি তাহলে এখানকার মধ্যে আলাদা রয়েছে, যেটা হচ্ছে অ্যান্সার। নেক্সট রয়েছে প্রদত্ত 4টি শব্দের মধ্যে 3টি কোনো না কোনো নিয়মে একই রকম এবং একটি আলাদা, আলাদাটি নির্বাচন করো। হরতন, রুহিতন, ইস্কাবন এবং মুক্ত। যারা তাস খেলো বা তাস খেলতে জানো বা তাসের সম্পর্কে জানো, তারা এটা করতে পারবে খুব ইজিলি, যেটা হচ্ছে হরতন, রুহিতন এবং ইস্কাবন, যেটা হচ্ছে তাসের আমরা জানি 3টে সাইন হয়। হরতন হচ্ছে রেড লাভওয়ালা, যেটা সেটাকে রেড আমরা বলি হরতন, যেটা হচ্ছে নিমকির মতো দেখতে বা স্কোয়ার রম্বস আকারের, রম্বসের মতো দেখতে হয়, সেটাকে আমরা বলি রুহিতন। আর একটা হয় কালো রঙের পান পাতার মতো, যেটাকে আমরা বলি, সেটাকে বলি ইস্কাবন। আর একটা থাকে সাইন, যেটাকে আমরা বলি চিরিতন, যেটা হচ্ছে তোমার কিরকম সাইনটা আমি বলে দিই, এইরকম হয় সাইনটা, সরি এইরকম হয়, সেটাকে বলা হয় চিরিতন। আর যেটা তাহলে এখানে সেটা নেই, এখানে রয়েছে মুক্ত, যেটা কিন্তু এদের থেকে আলাদা, অপশন নাম্বার ডি তে রয়েছে অ্যান্সার। নেক্সট রয়েছে নিম্নে প্রদত্ত ক্রমে প্রশ্নবোধক চিহ্নের স্থানে সঠিক সংখ্যাটি নির্বাচন করো। 3, 5, 9, 15, 23, 33, 45, 59। কি হয়েছে, 3 থেকে 5 হয়ে গেছে, 5 থেকে 9 হয়ে গেছে। দেখো 3 থেকে 5 বেড়েছে মানে 2 বেড়েছে, 5 থেকে 9 বেড়েছে 4 বেড়েছে, 9 থেকে 6 বেড়েছে, সরি 15 বেড়েছে, 6 বেড়েছে, 15 থেকে 23 মানে 8 বেড়ে গেছে, 23 থেকে 33 10 বেড়ে গেছে। এখান থেকে আমি দেখে বুঝতে পারছি 2, 4, 6, 8, 10 এরকম ইভেন নাম্বারে বাড়তে থাকছে। তার 33 থেকে 45 হয়ে 12 বেড়েছে, 45 থেকে 59 হয়ে 14 বেড়েছে। তাহলে এবার আমাদের 16 বাড়বে 59 থেকে, তাই 59-এর সাথে আমাকে 16 যোগ করে দিতে হবে, তাহলে পাচ্ছি 75।
অপশন নাম্বার ডি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট রয়েছে জিতেশের জামাইবাবু হলো জগদীশ, যে আবার সুরেশের শ্বশুর। সুরেশের স্ত্রী সম্পর্কে জিতেশের কে হয়? অর্থাৎ জিতেশের জামাইবাবু জিতেশ, তার জামাইবাবু মানে তার দিদি যদি এখানে থাকে, মানে ভাই বোন পাশাপাশি লিখি, তার জামাইবাবু হচ্ছে জগদীশ। সুরেশের স্ত্রী সম্পর্কে, আচ্ছা, তিনি হচ্ছে সুরেশের শ্বশুর, অর্থাৎ তার মেয়ে, তার মেয়ের স্বামী হচ্ছে সুরেশ। তাহলে সুরেশের স্ত্রী অর্থাৎ ইনি মানে জগদীশের মেয়ে জিতেশের কে হয়? তাই জিতেশের কি হচ্ছে? জিতেশের বোনের বা দিদির মেয়ে। তাহলে দিদির বা বোনের মেয়ে হলে তাদেরকে আমরা ভাইজি বা ভাগ্নি বলি, মামা ভাগ্নি বলি না? সেটা হচ্ছে অপশন নাম্বার এ তে রয়েছে, ভাগ্নি হচ্ছে। তো অপশন নাম্বার এ তে রয়েছে সঠিক উত্তর, জিতেশ হচ্ছে মামা। নেক্সট হচ্ছে প্রদত্ত প্যাটার্নটি ভালো করে পড়ে দেখো এবং প্রশ্নবোধক স্থানে বা চিহ্নে কি হবে সেটা লেখো। কি আছে এখানে? 4, 16 নিয়ে কত? এখানে 5, 7, 24, 3, 7, 10, 20। তাহলে এখানে 3 আর 7 এই দুটোকে আমি যোগ করলে পেয়ে যাচ্ছি 10। সেই 10কে 2 দিয়ে গুণ করে আমি পাচ্ছি 20। ঠিক অনুরূপভাবে 5 আর 7 যোগ করলে পাচ্ছি 12, 12কে 2 দিয়ে গুণ করলে পাচ্ছি 24। তাহলে এখানেও তাই হবে, 4 আর 16কে যোগ করতে হবে, পাবো 20, 20কে 2 দিয়ে গুণ করলে আমি পাবো 40, যেটা হচ্ছে অ্যান্সার, অপশন নাম্বার সি তে রয়েছে। নেক্সট রয়েছে প্রদত্ত নকশাটি ভালো করে পড়ে দেখো এবং প্রশ্নবোধক চিহ্নের স্থানে সঠিক সংখ্যাটি নির্বাচন করো। এখানেও তাই দেখো, 3, 6, এদিকে 5, এদিকে 4, ওকে, এদিকে 4, 7, 11, 3। এখানে কি রিলেশন আছে দেখো, তোমাকে খুঁজতে হবে একটু। এখানে কি হচ্ছে, এই পাশাপাশি যোগ হয়ে গেছে, 4 আর 6 10, আর এদিকে 3 আর 5 8, অর্থাৎ এটার সাথে এটার যোগ হয়েছে আর এটার সাথে এটার যোগ হয়েছে, নিয়ে সবগুলোকে যোগ করে দিয়েছে, বা অ্যাকচুয়ালি সব যোগ এর যোগফল। 3 আর 6 9, আর 5 আর 4 9 9 18 হচ্ছে। তাহলে এখানে দেখো 4 এর সাথে 11, 11 3 14, 14 আর 11 25। তাহলে এখানেও সবগুলো যোগ হয়ে যাবে। 20 আর 10 সরি 10 আর 12তে 22, 22 আর 5 27, 27 আর 13তে কত হচ্ছে? 40। অপশন নাম্বার বি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট রয়েছে নিম্নে প্রদত্ত 4টি বক্তব্য ভালো করে পড়ো এবং সেই বিকল্পটি নির্বাচন করো যেটি প্রদত্ত বক্তব্য থেকে উপনীত হওয়া যায় না বলেছে, মাথায় রেখো। কি আছে? প্রতিটি ফলই ছারপোকা, অর্থাৎ ফল ইকুয়াল টু ছারপোকা, মানে ছারপোকা কিন্তু ফল নয়, সব ছারপোকা ফল নয়, কিন্তু প্রতিটি ফলই হচ্ছে ছারপোকা, সেটা আমি জেনে গেলাম। কিছু কিছু ফল হচ্ছে জুতো। আচ্ছা, কিছু কিছু ফল যদি জুতো হয়, এখানে প্রতিটি ফলই যেহেতু ছারপোকা, তাহলে কিছু কিছু ছারপোকা জুতো। আবার কিছু 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 জুতো হচ্ছে ছারপোকা, এটা দেখো বলেই দিল, আমি যেটা আগে বললাম। আর যেসব জুতোগুলি ছারপোকা সেগুলো সব ফল নয়, মানে কিছু কিছু ফল নাও ফল হতে পারে। এবার এখানে কি বলেছে? যে সব ছারপোকা ফল নয়। তাহলে এখানে প্রথমে আছে প্রতিটি ফলই ছারপোকা, তার কথার অর্থ কোথাও নয় যে সব ছারপোকাই ফল, তাহলে এটা তো ঠিক, তাহলে এটা আমার উপনীত হচ্ছে না তা নয়। কিছু ছারপোকা হলো জুতো, এখানে কিছু বলেছে কিছু কিছু ফল হচ্ছে জুতো, এখানে বলেছে প্রতিটা ফলই ছারপোকা, তাহলে আমরা বলতে পারছি যে কিছু ছারপোকা হচ্ছে জুতো, তাহলে এটা হচ্ছে সঠিক। তারপর বলছে কিছু জুতো যেগুলি ছারপোকা সেগুলিও ফল, তাহলে যেসব জুতো ছারপোকা সেগুলো সব ফল নয়, সব যদি ফল না হয় তাহলে কিছু তো ফল হচ্ছে, কিছু যদি ফল হয়ে থাকে সেটাই এখানে বলেছে, তাহলে যে কিছু জুতো যেগুলো ছারপোকা সেগুলিও ফল, তাহলে এটাও সঠিক। তাহলে একটাই পড়ে থাকছে আমাদের ডি, যেটা সঠিক হবে না, কারণ প্রতিটি ফল জুতো হলেও ছারপোকা নয়। তাই এখানে তো প্রতিটি ফল ছারপোকা বলেই দিয়েছে আমাকে, আর প্রতিটি ফল জুতো কোথাও বলে দেয়নি আমাকে, তাহলে এটাই মেনে চলছে না, অপশন নাম্বার ডি, যেটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট হচ্ছে প্রদত্ত প্যাটার্নটি ভালো করে পড়ে দেখো এবং প্রশ্নবোধক চিহ্নের স্থানে সঠিক বিকল্পটি দেখো, নির্বাচন করো। এখানটা করতে গেলে তোমাকে কি করতে হবে? সাইন আইডেন্টিফাই করতে হবে ফার্স্ট। যেমন এখানে রয়েছে 3টে, প্রথমে এখানে রয়েছে একটা, তাহলে তোমাকে যেটা করতে হবে, দেখতে হবে যে এই দুটোর মধ্যে এখানে 3টে আছে আর এখানে একটা আছে কি। দেখো এখানে 3টে আছে, এটা রেক্টাঙ্গেল বা স্কোয়ার, এখানে সেটাই একটা রয়েছে, বাকিগুলো কিন্তু সাথে 3টে, দেখো এখানে এটাও রয়েছে, ত্রিভুজটাও রয়েছে, কিন্তু এখানে একটা নেই। তাই আমি ধরে নিতে হবে প্রথমে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে স্কোয়ারটা। তারপর আছে এখানে একটা, এখানে আছে 3টে, এখানে একটা কি আছে? এখানে একটা আছে স্কোয়ার, ব্ল্যাক স্কোয়ার, এখানে দেখো 3টে রয়েছে, তাই না? তাহলে পরবর্তীতে রয়েছে ব্ল্যাক স্কোয়ার, এটাকে ফিল আর কি। তারপরে রয়েছে কি? এখানে 3টে, এখানে 2টো, সেটা রয়েছে দেখো ত্রিভুজটা, যেটা এখানে রয়েছে 3টে, এখানে রয়েছে 2টো, তারপর রয়েছে 2টো, আর এখানে তাহলে স্বাভাবিকভাবে একটাই পড়ে থাকছে আমাদের স্কোয়ার, সার্কেলটা। এটা যদি হয়ে যায়, এবার তুমি লাস্টেরটা দেখো এবং বসিয়ে দাও জাস্ট। প্রথমে স্কোয়ার যেটা রয়েছে 2টো, তারপরে এটাও রয়েছে 2টো, তারপর রয়েছে ত্রিভুজ রয়েছে 3টে, সার্কেল রয়েছে 2টো, তাহলে 2 2 3 2, যেটা রয়েছে অপশন নাম্বার এ তে সঠিক উত্তর।
নেক্সট রয়েছে কোনো বিশেষ সাংকেতিক ভাষায় লায়নকে OLRQ এবং বিয়ারকে EHDU লেখা হলো, সেই বিশেষ সাংকেতিক ভাষায় ক্যামেলকে কি লেখা হবে? দেখো লায়নকে কি লেখা হয়েছে OLRQ LMNO LMNO, দুটো ঘর পেরিয়ে ও হয়েছে তাই না? তাহলে কি দুটো করে IJKL, দেখো আইটাও দুটো ঘর পেরিয়ে এল হচ্ছে, মানে দুটো করে ঘর পেরিয়ে যাচ্ছে, তাহলে সিটা কি হবে? সি হবে CDEF, সিটা তো হবে এফ, এবং অপশন দেখো এফ দিয়ে একটাই রয়েছে, সেটাই আমাদের আনসার। যদি আরো এফ দিয়ে অপশন থাকতো তখন তারপরেরটা আমি করতাম এ, দেখো এটা অলরেডি, আচ্ছা এটা তো নেই, ABCD, তাহলে এটা হয়ে যাবে ডি, MNOP, এবার এমটা হয়ে যাবে PEFGH, তারপরে H, LMNO, তাহলে FDPHO অপশন নাম্বার বি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট রয়েছে প্রদত্ত নকশাটি ভালো করে পড়ে দেখো এবং এই প্রশ্নবোধক চিহ্নের স্থানে সঠিক সংখ্যাটি নির্বাচন করো। ঠিক আছে, এখানে কি রয়েছে 35, 33, 49। আচ্ছা এখানে দেখো তুমি আর এখানে রয়েছে 35, 42, 31 দিয়ে 56, এখানে 35, 42, 41কে যদি আমি যোগ করতে থাকি, 45 আর 42 যোগ করলে কত হবে? 7 আর 7, 77 থেকে যাচ্ছে, এই যোগে যোগ করে এটাকে যদি 31টাকে যদি তুমি বিয়োগ করে দাও তাহলে দেখো কত পাচ্ছ? 6, আর এখানে পাচ্ছ 4, কিন্তু এখানে তো রয়েছে 56, মানে তার সাথে 10 যোগ হয়ে গেছে। এবার সেই রিলেশন করে এখানে দেখো অপশন আসছে কিনা, 35 আর 33কে যোগ করো তাহলে পাচ্ছ 68, 68 থেকে 49 বিয়োগ করে দাও তাহলে পাচ্ছ 9 আর 8, 9 আর 8 হাতে থাকছে 1, তাহলে 19, 19 এর সাথে 10 যোগ করে দাও পেয়ে যাচ্ছে 29, যেটা দেখো অপশনে রয়েছে, অপশন নাম্বার এতে রয়েছে সঠিক উত্তর। এবং এটাই অফিসিয়াল, আমি ভেবেছিলাম প্রথমে এটা হবে না হবে, কারণ এই ধরনের আরো অন্য কোনো রিলেশন থাকবে কিনা, তারপর অফিসিয়াল আনসারকে যখন লাস্ট আমরা চেক করি তখন দেখতে পেলাম 29 রয়েছে সঠিক উত্তর, অর্থাৎ এই প্রেডিকশনেই চলে আসবে। নেক্সট অঙ্ক, অর্জুন তার বাড়ি থেকে 40 মিটার উত্তরে, তারপর 50 মিটার পূর্বে, তারপর 35 মিটার উত্তরে এবং 50 মিটার পশ্চিমে হাঁটলো, তারপর সে এরপর সেখানে ফলের দোকান থেকে কিছু ফল কিনলো, তারপর সে আবার 40 মিটার উত্তরে হাঁটলো। অর্জুনের বাড়ি ফল দোকান থেকে কত দূরে এবং কোন দিকে? তাহলে অর্জুনের বাড়ি এখানে, সে প্রথমে কি করেছে 40 মিটার উত্তর দিকে গেছে, ওপর দিকটা উত্তর দিক হয়, তারপর পূর্ব দিকে গেছে 50, মানে এইদিকে গেছে 50, সেটা ডান দিকে হয়, তারপর আবার 35 মিটার উত্তরে গেছে, সেটা 35 মিটার উত্তরে, তারপর আবার 50 মিটার পশ্চিমে গেছে, সরি এটা দুটি আসবে, 50 মিটার পশ্চিমে গেছে, নিয়ে এখানে আছে ফলের দোকানটা, সেখানে সে ফল কিনেছে, তারপর সে আবার 40 মিটার উত্তর দিকে গেছে। তো আমার ফলের দোকানের সাথে সম্পর্কিত জিজ্ঞেস করেছে ফলের দোকান থেকে তার বাড়ি কত দূরে এবং কোন দিকে। দেখো ফলের দোকান এখানে, তার বাড়ি হচ্ছে এখানে, কত দূরে হবে? এইটা কত? এইটা হচ্ছে দেখো এখানে দেওয়া আছে 35, তাহলে এটা হচ্ছে 35, আর প্রথমে গেছিল 40, 35 আর 40 হচ্ছে 75 মিটার, তাহলে 75 মিটার দূরে কোন দিকে হবে? দোকানের দেখো দক্ষিণ দিকে, নিচের দিকে না বাড়িটা, তার দক্ষিণ দিকে, তাহলে 75 মিটার দক্ষিণে, অপশন নাম্বার সি তে রয়েছে সঠিক উত্তর। তাহলে এই ছিল তোমাদের 23শে ফেব্রুয়ারি 2021 ফার্স্ট শিফটের রিজনিং। এর ছাড়াও তোমাদের ওই যেটা থাকে পাই ডায়াগ্রাম, স্তম্ভচিত্র, সেগুলোকে দেই না, সেগুলো অঙ্কের মধ্যে অনেক সময় লিখে দিই তাই। তো যাই হোক, তোমরা যদি কোনোটা বুঝতে সমস্যা থেকে থাকে, আর 8 নম্বরের যেটা তোমরা যদি একটু করতে পারো তো প্লিজ করে দিও তোমরা কমেন্টে, আমি ওটা মাথাতে আনতে পারিনি। তো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর বুঝতে কোনো সমস্যা থাকলে কোনোটা তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাও। আর যারা চ্যানেলটিতে নতুন রয়েছে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন কল করে রাখো, যাতে ভবিষ্যৎ ভিডিও নোটিফিকেশন সকলের আগে পেয়ে যাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।